নমস্কার, ফব নিউজে স্বাগত। রাজ্য সরকার পড়ুয়াদের ট্যাব কেনার জন্য প্রতি বছর অর্থ দিয়ে থাকে। মাঝে মধ্যেই শোনা যায় ওই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে। এই আবহে বর্ধমান বিসি রোডের সিএমএস হাই স্কুলের 28 জন পড়ুয়া ট্যাবের টাকা না ঢোকায় প্রধান শিক্ষক বর্ধমান থানায় অভিযোগ জানায়। ওই অভিযোগের ভিত্তিতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ তদন্তে নেমে প্রথমে হাসান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। হাসানকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে মালদায় অভিযান চালিয়ে পিন্টু শেখ, জামাল শেখ, শ্রাবণ সরকার ও রকি শেখ নামে 4 জনকে গ্রেপ্তার করেছে। মালদার ভগবানপুর কেবি স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক রকি শেখের বিরুদ্ধে একাধিক স্কুলের অ্যাকাউন্ট লগইন ক্রেডেনশিয়াল সরবরাহ করার অভিযোগ রয়েছে, যা অর্থ তছরুপিতে সহায়তা করেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে 25টি অ্যাকাউন্টের টাকা আটকাতে পেরেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বাকি 3টি অ্যাকাউন্টের টাকা কোথায় রয়েছে অভিযুক্তকে রিমাইন্ডে নিয়ে তদন্ত করছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। আমাদের এখানে সিএমএস স্কুল থেকে একটা কমপ্লেন আসে, ওখানকার হেডমাস্টার বসে একটা কমপ্লেন করে যে ওনাদের যে তরুণের স্বপ্ন স্কিমের আন্ডারে ক্লাস 11-এর স্টুডেন্টদের টাকা দেওয়া হয় ট্যাবলেট কেনার জন্য 10,000 টাকা করে প্রত্যেক স্টুডেন্ট পায়। তো ওনাদের 28 জন স্টুডেন্ট সেই টাকাটা পায়। তো সেই অভিযোগটা আমরা নিই এবং সেই টাকাটা ক্রেডিট হয়েছে, কিন্তু যে অ্যাকাউন্টগুলোতে যাওয়ার কথা সেই অ্যাকাউন্টগুলোতে যায়নি, অন্য অ্যাকাউন্টে গেছে যেগুলো স্কুলের কোনো স্টুডেন্টের অ্যাকাউন্ট নয়। তো এই অভিযোগের বেসিসে আমরা সাইবার পিএসে একটা এফআইআর স্টার্ট করা হয় এবং একটা টিম ডেডিকেটেড টিমের জন্য তৈরি করা হয়, যারা এই ওভারঅল যে ক্রাইমটা হয়েছে সেটার উপর তদন্ত শুরু করা হয়। তো শুরুতেই যেটা আছে 28টা অ্যাকাউন্টে আমরা ডেবিট ফ্রিজ করে রাখি এবং 28টার মধ্যে 25টা অ্যাকাউন্টে কিন্তু টাকা হোল্ড করা গেছে। আর বিভিন্ন টেকনিক্যাল যে ইনপুটগুলো পাওয়া যায় সেগুলো আমরা অ্যানালিসিস করা হয় এবং সেই অ্যানালিসিসের জন্য আমাদের যে টেকনিক্যাল সেল তারাও এটা হেল্প করে এবং এডুকেশন ডিপার্টমেন্টের সাথে আমরা কোঅর্ডিনেট করি এবং সেই ইনপুটগুলো ওয়ার্কআউট করে আমরা একজনকে আইডেন্টিফাই করি যে এই ক্রাইমটার মধ্যে ইনভলভ ছিল এবং সেই বেসিসে কালকে মালদায় আমাদের টিম পাঠানো হয়। তারা রেড করে বৈষ্ণবনগর এলাকা থেকে হাসেন আলী বলে একজনকে অ্যারেস্ট করা হয়। তাকে আজকে আমরা কোর্টে প্রডিউস করছি এবং তাকে আমরা রিমান্ডে নিচ্ছি। হাসেন আলী হাসেন আলীর বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর, মালদা, 29 বছর বয়স। এর কম্পিউটারের ডিপ্লোমাও আছে এবং এর আমাদের যে দেখতে পাচ্ছি জুলাই মাসে একটা সার্টেন ডেটে এই বাংলার শিক্ষা পোর্টালে সে এন্ট্রি করে সে অ্যাকাউন্ট মডিফাই করেছে এবং যে মডিফাইড অ্যাকাউন্টে আলটিমেটলি টাকাগুলো ক্রেডিট হয়েছে, যে অ্যাকাউন্টগুলো স্টুডেন্টের নয়। তো আরও ফার্দার কী আছে সেজন্য আমরা তাকে রিমান্ডে নিচ্ছি এবং সে যে মোবাইলটা ইউজ করেছিল এই কাজের জন্য সেই মোবাইলটা আমরা সিজ করেছি এবং তার সাথে আরও কারা কারা আছে সেগুলো আমরা তদন্ত করে দেখার জন্য তাকে রিমান্ডে নিচ্ছি। হ্যাক মানে সে পোর্টালটা অ্যাক্সেস করেছে আনঅথরাইজড ওয়েতে, অ্যাক্সেস করে সে কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টগুলো পাল্টে দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটাকে পাল্টে তাদের কিছু অ্যাকাউন্ট এগুলো ইউজ করে সেই অ্যাকাউন্টগুলো দিয়ে আলটিমেট টাকাগুলো ক্রেডিট হয়েছে। তো 28টার মধ্যে 25টায় কিন্তু টাকা হোল্ড করানো গেছে। 3টে আমরা চেষ্টা করছি আরও আনার জন্য এবং অ্যারেস্ট হয়েছে এবং রিমান্ডে আমরা নিচ্ছি। যে অ্যাকাউন্টগুলোতে গেছে সেগুলো কি এই যাকে বলেছেন তারই অ্যাকাউন্ট না পরিচিত করো? সেটা আমরা পুরোটা ভেরিফাই করছি যে সে তো নিজের অরিজিনাল অ্যাকাউন্টের টাকাগুলো কেউ ক্রেডিট করায় না, সেটার জন্য কোনো অ্যাসোসিয়েট কোনো নিউজ অ্যাকাউন্ট কী আছে সেটা আমরা ভেরিফাই করে দিচ্ছি। বাংলা শিক্ষায় ঢুকেছে, বাংলা শিক্ষা একটা পোর্টাল আছে, সেই পোর্টালে তারা অ্যাক্সেস করেছে, করে তারা এই অ্যাকাউন্টগুলোকে পাল্টেছে। শিক্ষা পোর্টালে একটা হ্যাক করেছে। এটা হ্যাক বলবো না, আনঅথরাইজড অ্যাক্সেস বলবো। হ্যাক বলার জন্য আমাদের একটু টেকনিক্যাল কিছু অ্যানালিসিস দরকার আছে, সেগুলো পেন্ডিং আছে, সেগুলো কমপ্লিট হয়ে তারপর আমরা ক্লিয়ার বলতে পারবো। এরকম কত গোটা রাজ্য জুড়ে কি করেছিল নাকি না জেলার? আমাদের আমরা তো বর্ধমান জেলার তদন্তটাই করছি, গোটা রাজ্যের ব্যাপারটা বলতে পারবো না, তবে 2-1টা জেলায় যেখানে এ ধরনের ক্রাইম রিপোর্টেড হয়েছে আমরা তাদের সাথেও কোঅর্ডিনেট করছি, পূর্ব মেদিনীপুরের সাথে আমরা কোঅর্ডিনেট করছি এবং যেই জেলায় গেছি যেমন মালদায় সেখানকেও লোকাল পুলিশ আমাদেরকে হেল্প করছে, এডুকেশন ডিপার্টমেন্টের সাথে আমরা কোঅর্ডিনেট করছি। সমস্ত হেল্পটা নিয়ে আমরা এটাকে পুরো ওয়ার্কআউট করছি। যারা যারা এর মধ্যে ইনভলভ আছে আমরা চেষ্টা করি সবাইকে এদেরকে আইডেন্টিফাই করার জন্য। কিছু ইনফরমেশন অলরেডি আমাদের কাছে আছে, বাট যেহেতু ইনভেস্টিগেশনটা চলছে আমরা সেগুলো রিভিল করতে চাইছি না, সেগুলো আমাদের ইনভেস্টিগেশন হ্যাম্পার করবে। বাট আরও যারা যারা ইনভলভ আছে বেশ কিছু নাম আমাদের নোটিশে এসছে, সেগুলো আমরা ওয়ার্কআউট করছি। তাদেরকেও আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকেও আমরা অ্যারেস্ট করব। আমাদের জেলাতে তো 85টা অ্যাকাউন্টে এরকম ছাত্রদের টাকা ঢোকেনি, তার মধ্যে সিএমএস এর 28টা ছিল। শুধুমাত্র সিএমএস এর ক্ষেত্রেই তদন্ত হলো না আমাদের জেলার যে না, পুরো যে কটা স্কুল আমাদের এখানে কমপ্লেন করেছেন তাদের সমস্তটাই আমরা অ্যাকাউন্টসে নিয়েছি
8-10টা অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেগুলো টাইপোগ্রাফিক্যাল এরর আছে, মানে কোনো একটা বা দুটো ডিজিট এন্ট্রি করার সময় যেটা হয় টাইপিং মিস্টেক হয়েছে। সেইগুলো বাদ দিয়ে বাকি অ্যারাউন্ড 70's মতো অ্যাকাউন্ট আমরা দেখতে পেয়েছি যেগুলোতে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করা হয়েছে। সেগুলো সমস্ত আমাদের তদন্তের আওতায় থাকবে। এর জন্য একটা স্পেশাল ডেডিকেটেড টিম আমরা করেছি ডিএসপির আন্ডারে, এবং সেখানে আমাদের টেকনিক্যাল সেল থেকে শুরু করে সাইবারকে সবাই তার মধ্যে পার্ট আছে। যে অ্যাকাউন্ট মধ্যে টাকা ট্রান্সফার করা হয়েছিল সেই অ্যাকাউন্ট মালিকটা কি জানতো নাকি তাদের নথি জাল করে অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল? আমরা নোটিস করেছি যারা যারা অ্যাকাউন্টে টাকা গেছে, তার মধ্যে কয়েকজন আমাদের কাছে অলরেডি এসছে। তো তারা এখনো পর্যন্ত ক্লিক করেছেন তারা জানতেন না, তো বাট সেটা আমরা সাবজেক্ট টু ভেরিফিকেশন, সেটা তাদের বয়ান আমরা ভেরিফাই করছি, তাদের ইনভলভমেন্ট ছিল কি তাদের কোনো নেগলিজেন্স ছিল সেটা আমরা ভেরিফাই করছি। সেই জায়গায় এখন আমরা তদন্ত সেই জায়গায় পৌঁছাই, আমরা ভেরিফাই করছি কারোরই কোনো ইনভলভমেন্ট থাকলে সে কিন্তু তদন্তের আওতায় আসবে, সেটা আমরা পুরোটাই ভেরিফাই করে দিচ্ছি। শিক্ষা দপ্তরের কোনো ইনভলভমেন্টের মধ্যে পাচ্ছেন? এর উদ্দেশ্যটা কি ছিল? টাকা গভর্নমেন্টের যে স্কলারশিপের টাকা সেটাকে সাইফন অফ করা। জেলায় কতগুলো স্কুলে অভিযোগ করেছে? এখন অবধি আমাদের কাছে অভিযোগ এসছে 20টার উপরে স্কুলে। এটা যেটা হচ্ছে রোজই কন্যা স্কুল কিছু তাদের ডেটা যদি পাচ্ছেন তো সেই মতো করে তারা আসছেন আমাদের কাছে, যারাই আসছেন আমরা তাদেরকে অভিযোগ নিয়ে নিচ্ছি। এই হাসেম আলী বাই প্রফেশন কি করে? এখন আমরা যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখলাম কম্পিউটার ডিপ্লোমা, ওকে জাস্ট আনা হয় কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। যেটা হয় ইনিশিয়ালি সে তো মানে রিভিল অত কিছু করতে চায় না, বাট ওর কম্পিউটার ডিপ্লোমা আছে এবং সে খুব টেক্সেলি আছে, তো তার প্রফেশন কি আছে না সেটা এটা অ্যাক্টিভলি সে সাইবার ফ্রডটাই করে, সেটা আমরা ভেরিফাই করে দিচ্ছি। কোনো দোকান বা কিছু আছে, কোনো সাইবার ক্যাফে বা কিছু আছে? হ্যাঁ, কোনো সাইবার ক্যাফে বা কোনো প্রতিষ্ঠান কিছু আছে? সেটা আমরা দেখছি, ওকে কোর্টে ফরওয়ার্ড করে রিমান্ডে। কতগুলো অ্যাকাউন্টে টাকাগুলো গিয়েছে? আমরা একটা অ্যাকাউন্ট ধরে এগিয়েছি, এইবার দেখে নিই ও কোন কোন অ্যাকাউন্টে ও পড়েছে, ঠিক আছে, সেগুলো আমরা ভেরিফাই করেছি। কদিন পিছিয়ে চাইবো? আমরা একসাথে ওকে পিসি নিচ্ছি না, আগে 7 দিনের জন্য আমরা প্রেয়ার করছি, কারণ হতে পারে যে গ্যাংটা ইনভলভ আছে তাদের পেতে আমাদের কিছুটা টাইম লাগবে, তো সেই কারণে তো ফার্দার তখন দরকার আবার আমরা ফার্দার পিসিতে নেব। মালদা বৈষ্ণবনগর। মোবাইলের সাহায্যে সেই মোবাইলটা সিজ করা হয়েছে। জুলাই মাসে না তো অ্যাক্সেসটা নিয়েছিল বাংলা শিক্ষা পোর্টালে। হ্যাঁ, জুলাই মাসে ও ওটাকে অল্টার করেছে। সেটা কোন পার্টটা নিল, যেটাতে স্কলারশিপের টাকা ঢোকে সেটা না টোটাল বাংলা শিক্ষা পোর্টালটা হ্যাক করলো? ও জুলাই মাসে অ্যাক্সেস করে কিছু স্টুডেন্টের অ্যাকাউন্ট পাল্টেছে, সেটা আমরা পেয়েছি, সেটার বেসিস তাকে ধরা হয়েছে। স্যার শুধু এখন কি তদন্ত করে কি জানতে পারছেন, শুধু তরুণের স্বপ্নের টাকাই গেছে না কন্যাশ্রী বা? না, আমরা এখন অব্দি তরুণের স্বপ্ন পোর্টালেই অভিযোগ পেয়েছি, সেটারই আমরা তদন্ত করছি। বাড়িটা কোথায়?